দেখতেই পাচ্ছ আজ নতুন একটা রেসিপি তৈরি করব। সেটা কি করব বলবো। দেখো, এটা হচ্ছে ছোট ছোট সয়াবিন, দোকানে দেখো কিনতে পাওয়া যায়। এগুলো নিয়ে আসতে হবে, এনে আর আমি এখন দুধ জাল দিতে বসাইছি। অবশ্য দুধ দিয়ে আর সয়াবিনের পায়েস তৈরি করব। কত সুন্দর সুন্দর সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ। এগুলো দিয়ে পায়েস করলে পরে খুব ভালো লাগে, মানে খুব টেস্টি হয়। এভাবে ঘরে বসে তৈরি করুন আপনারা, দেখে নিন কীভাবে করছি। এটাকে সয়াবিনগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। অবশ্য প্যাকেটেও পাওয়া যায়, লুচও পাওয়া যায়। প্যাকেটেরগুলো সব থেকে বেশি ভালো হয়। আর এই সয়াবিনগুলো সব থেকে বেশি উপকারী সয়াবিন, মানে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই সয়াবিনগুলো। দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি এখানে 100 গ্রাম সয়াবিন আছে। আমি 100 গ্রাম সয়াবিনের মধ্যে আমি 1 লিটার দুধ দেব। যেটি হোক, আমি এই সয়াবিনটা আগে মানে গরম জল দেব, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি গরম জলে ধুয়ে নিয়ে ভালো করে চটকে চটকে সয়াবিনের ভিতরে যে গ্যাজা ভাবটা থাকবে সেটা থাকবে না। আমি এখন গরম জলটা বসিয়ে দেই, দিয়ে ভালো করে সয়াবিনটাকে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার দুধটা ফুটে উঠেছে। এটাকে দুধটা জাল দিয়ে পুরো ক্ষীর বানিয়ে ফেলবো। গাঢ় গাঢ় হয়ে যাবে দুধটা, খুবই ভালো হবে। তারপরে আমি এর ভিতরে চিনি টিনি দেবো। আগে সয়াবিনগুলো ভালো করে গুছিয়ে নেই। চলো, আমি এই সয়াবিনটা ধোবো বলে এই গরম জল বসিয়ে দিয়েছি। এই জলটা অংশ গরমের মধ্যে আমি সয়াবিনগুলো যেটি হোক ঢেলে দেবো, কারণ এর ভিতরে গরম, এত গরমের মধ্যে হাত দেওয়া যাবে না। সয়াবিনগুলো ভালো করে চটকে নিতে হবে, নিয়ে তারপর আবার ভালো করে ধুতে হবে। এই জলের ভিতরে আমি সয়াবিনটা দিয়ে দেবো। দেখেছো, সয়াবিনটা জলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নাড়তে হবে। আমি এবার গরম জলে দেওয়া সয়াবিনগুলো ভালো করে নেড়ে নেব। নিয়ে যেটি হোক, আমার সয়াবিনগুলো একটু ফুলে ফুলে উঠেছে, আর একটু ফুলে যাবে। এটা ফুলে গেলে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জলটাকে চেপে নেব। দেখতেই পাচ্ছ আমার সয়াবিনটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে গরম জলের মধ্যে। অতি অবশ্যই গরম জলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। এগুলো গরম জলে দিলে সয়াবিনের যে চিপটে ভাবটা না, সেটা আর থাকবে না, ফুলে ফুলে যাবে। তারপরে যখন দুধের ভিতরে দেবে না, তখন পুরো গোটা গোটা ফুলে উঠবে, মানে সুন্দর কালার হয়ে যাবে। যেমন ছোট ছোট যেমন রসমালাই হয় না, তেমন হবে। এই ছোট ছোট সয়াবিন দিয়ে খুবই ভালো লাগে, এগুলো খেতে খুবই স্বাদ হয়। দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে নামিয়ে নেব। এরকম আমি সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব। সয়াবিনে একটা গ্যাজা গ্যাজা ভাব আছে, এই গ্যাজা ভাবটা থাকলে হবে না, নাহলে সয়াবিনের যে গন্ধটা, সেই গন্ধটা লাগবে। যেটি হোক, আমি সয়াবিনগুলো করে নেব। সুন্দর করে ধুয়ে আমি চেপে তুলে নেব, নিয়ে আর একটু ভালো জল দিয়ে ধোবো। দেখো আমার সয়াবিনগুলো পুরো ধোয়া হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ধোয়া হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে সয়াবিন। আপনারা চেষ্টা করবেন এই ছোট সয়াবিনগুলো নিয়ে আসে। বড় সয়াবিনে কিন্তু হয় না, আর বড় সয়াবিনে পায়েস খায় না। এই ছোটো সয়াবিনে পায়েস হয়, আর পায়েস খায়, খুবই ভালো লাগে এগুলো। দেখুন, এই দেখো। আর পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সবার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন অতি অবশ্যই ভিডিওটা। দেখুন আমি কিভাবে করছি। এবার দেখছো আমার দুধটা তো ভালোই গাঢ় হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে দুধটাকে ভালো। এবার আমি এর ভিতরে এলাচ কুচি আছে, এই দেখছো, আমি এর ভিতরে দিয়ে দেব। এলাচ কুচিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে দেবো। দেখছো আমার দুধটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এর ভিতরে সয়াবিনগুলো দেব। দেখেছো, গ্যাসটা এতক্ষণে আমার লো আছে ছিল, এখন আমি একটু হাই করে দেবো গ্যাসটাকে, একটু জোরে দেবো, যাতে দুধটা ভালোভাবে ফুটে ওঠে। অবশ্যই দুধ পুরো গাঢ় হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে আমার এটাকে। এরকম দেখতেই পাচ্ছ। এবার ভিতরে আমি সয়াবিনটা দেব। এটাকে আমি এখন 5 মিনিট রেখে দেবো। সয়াবিনটা আমি এর ভিতরে ভালোভাবে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিতে হবে। এভাবে ঘরে বসে চেষ্টা করলে
দ্রুত পেরে যাবে আর সেই একটা আর খুবই স্বাদ হয় এভাবে খাবারগুলো বানালে। মিষ্টির দোকানে আর কি বানাই, তার থেকে বেশি ভালো লাগবে। দেখো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, একটু গ্যাসটা লো আছে করে দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো আমি। এটা ফুটে উঠবে। আমি একটু হালকা একটু নুন দেব, নাহলে একদম পুরো আর্লি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এবার এটা আমার পুরো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। দেখো এভাবে নাড়তে হবে, না হলে এটা তলায় লেগে যাবে। যেমন পায়েস করো ঠিক এটাও তেমন করতে হবে। এটা খুব দ্রুতভাবে নাড়তে হবে সুন্দর করে। আমার এবার চিনি দেওয়ার সময় হয়ে গেছে, এবার আমি চিনিটা দেব এর ভিতরে। দেখছো, দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, কত সুন্দর কালারটা, দেখছো। এবার এর ভিতরে আমি চিনিটা দিয়ে দেবো। আপনারা যেমন চিনি খাবেন তেমন দিতে পারবেন। আমরা অবশ্য একটু মিষ্টিটা বেশিই খাই, সেই কারণে। এই রেসিপিটা বাড়িতে বসে একবার চেষ্টা করুন, খেয়ে তারপরে বলবেন। আমার চিনিটা দেওয়া হয়ে গেছে, যেটি হোক। এবার এটাকে সুন্দর করে নাড়তে হবে। চিনি দিয়ে দিয়েছি, আর কোনো গ্যাজে হবে না এখন। এই দেখো আপনারা চাইলে এর মধ্যে একটু গুড়ও দিতে পারো, এখন নতুন নতুন গুড় উঠেছে, চাইলে দিতে পারো। আমি অবশ্য গুড় দিইনি, চিনি দিয়েই করেছি খালি। এটা কিন্তু পুরো সাদাই হয়েছে, কিন্তু লাইটের আলোর জন্য এরকম মনে হচ্ছে, দেখছো। এটা কিন্তু খুব সাদা হয়েছে, লাইটের আলোর জন্য এরকমটাই মনে হচ্ছে। এটাকে সুন্দর করে ফুটাতে হবে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এর ভিতরে গুড় দিলে পরে আরও খুব সুন্দর কালার চলে আসবে, খুবই সুন্দর কালার। এটাকে আমি আরেকটু ফুটাবো ভালো করে। তাই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সেই জিনিসে সোয়াবিনের পায়েস। একবার চেষ্টা করে দেখুন আপনারা ঘরে বসে, খুবই উপকারী এগুলো। আর এগুলো বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। বাচ্চারা অনেক সময় বাহানা করে যে মিষ্টি খাবো মিষ্টি খাবো করে না, বাড়িতে বসে এগুলো করলে পরে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে একদম। মানে এত উপকারী জিনিস, খুবই সুস্বাদু। দোকানে আর কি লাগবে, তার থেকে বেশি ভালো লাগবে এই সোয়াবিনের পায়েসটা। আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই, সোয়াবিনটা যখন কিনবেন প্যাকেট সোয়াবিনটা কিনবেন। প্যাকেট সোয়াবিনটা সব থেকে বেশি হয়, আর সব থেকে প্যাকেটের সোয়াবিন থাকে কম। এগুলো এমনি সোয়াবিনগুলোর দাম হচ্ছে 10 টাকা শ, সব দোকানেই পাবে। বলবো ছোটো ছোটো যে সোয়াবিনগুলো হয় ওইগুলো নেবে, বড় সোয়াবিনগুলো না, বড় সোয়াবিনগুলো দিয়ে রান্না হয়। দেখছো আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারো, আমি অবশ্যই একটু ঘি দেবো এখন। দেখো এটা আমার হয়ে গেছে, আমার নামানোর সময়ও হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে দেব, নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এটা পুরো বসে বসে যাবে,
দুধটা কত গাঢ় হয়েছে দেখেছো? এরকম গাঢ় করেই করতে হবে, তাহলে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেছো কত সুন্দর কালারটা চলে এসেছে, দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এটাকে বন্ধ করে দেব। এটা আমার অলরেডি হয়েও গেছে। হ্যাঁ গাইস, ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা ঘরে বসে এই রেসিপিটা করুন, দেখবে খেতে খুবই স্বাদ। এই রেসিপিটা দোকানের মিষ্টির থেকেও এটা পুরো চেটে পুটে খাওয়া হয়ে যাবে। এটাকে আমি এখন পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এটা একদম পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে, আর খেতেও সেই স্বাদ। এটা পুরো পাত্রে ঢেলে নিয়েছি, এটা একদম পুরো বসে গেছে। অবশ্য দুধটাকে এরকম গাঢ় গাঢ় করে জাল দিতে হবে, জাল দিলে তারপরে তো এটা হবে।